আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো। 3 বছর টাকা দেয়নি, 350 কমিশন এসছে, কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি। আর আমি তো রোজই বলি একবার করে, বড় বড় কথা বলবার আগে, তৃণমূলকে চোর বলার আগে ওরে ডাকাতরা একবার মুখ ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে। মহারাষ্ট্রের রিপোর্ট বের কর, উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর, বিহারের রিপোর্ট বের কর, আর বাংলার রিপোর্ট বের কর, এবং সাথে সাথে এজি রিপোর্টও বের কর। আমরা আগে 43,000 বাড়ি করেছি, 11 লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে, আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না, ওটা রেডি আছে। প্রথম 60,000 টাকা পাবেন, তারপরে আবার 2-3 মাস বাদে আবার 60,000 টাকা পাবেন। 1,20,000 টাকা বাড়ির জন্য পেয়ে যাবেন যারা গরিব মানুষ, দরিদ্র মানুষ। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো। আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। তোরাই তো গিয়ে বলে এসছিস বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আবাস দেবে না, রাস্তাঘাটের টাকা দেবে না, রেশনের টাকা দেবে না, জল স্বপ্ন সেটাও 75% টাকা আমরা দিই, মনে রাখবেন 75 ভাগ কাজ আমরা দিই। এবং আগামী 25-এর শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। আমাদের সরকার এই কাজটাও করছে, আপনাদের সকলের সহযোগিতা চাই। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই, এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই, আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পায়। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। দিনের কাজের টাকা দেয়নি, এর বদলা আমরা নেব। আর এখন থেকে কর্মশ্রী প্রজেক্ট আমরা চালু করেছি রাজ্যে। 50 দিনের কাজ পাবেন যারা 100 দিনের নাম করে 30 দিনের কাজ পেতেন। এখন 50 দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি, 50 দিন করে যদি 60 দিন করতে চান তাও করে দেবো, আমাদের সরকার করবে। বিনা পয়সায় রেশন কে দেয়? আমরা দিই। মিথ্যে কথা বলছে বিজ্ঞাপন দিয়ে প্রচারবাবু, আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে বলছি। আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18 আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা। এত বড় সাহস, লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন,
শ্রমিকরা পাবেন।